তো হ্যালো ভিউয়ার্স, আজকে কথা বলবো রিসেন্টলি একটি ভাইরাল হওয়ার নাটক নিয়ে, যেই নাটকটি দেখে কেঁদেছে হাজার হাজার মানুষ। সত্যি বলতে ভিউয়ার্স, আপনিও যদি এই নাটকটি দেখেন কেঁদে দিতে বাধ্য হবেন, কারণ এই নাটকের ভিতর তুলে ধরা হয়েছে বাস্তবতা এবং হাজারো ইমোশন। প্রতিটা ধাপে ধাপে বুঝিয়েছেন বাস্তবতা কতটা কঠিন। তো ভিউয়ার্স, চলুন এক ঝটকায় দেখে আসি নাটকটির গল্পটি কী ছিল। নাটকটির নাম হলো আই এম কমেডিয়ান। এই নাটকে অভিনয় করেন আমাদের জনপ্রিয় নায়ক আরুশ খান, যার ক্যারেক্টার রোল পেলে থাকে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় একটি পুতুল দিয়ে খেলা দেখায় এবং সেই খেলা দেখানোর বিনিময়ে কিছু টাকা পায়, তাতে দিয়েই চলে তাদের সংসার। তাদের আছে একটি ছোট পরিবার, যেখানে থাকেন তার মা এবং তার একটি বোন। তার ছোট বোনটি থাকে অসুস্থ। তার একটি রোগ হয় লুকানিয়া, যেখানে তার বাঁচার সম্ভাবনা থাকে খুবই কম। তার বোন একদিন বলে, ভাই, আমি বাঁচতে চাই, তোদের মাঝে আরও আমি অনেক দিন বেঁচে থাকতে চাই। এই কথা শোনার পর আরুশ খান আর তার মা কেঁদে দেয় এবং আরুশ খান বলে, তুই অনেক দিন বাঁচবি। এদিকে এই নাটকে আরুশ খানের নায়িকা হিসেবে থাকেন সামিরা খান মাহি, যে কিনা থাকে অনেক বড়লোক ঘরের মেয়ে। আরুশ খানের এই অভাব এবং তার সরল মন দেখে তার কাছে অনেক ভালো লেগে যায়। নায়িকা সামিরা খান মাহি আরুশ খানের বোনের চিকিৎসা করাতে চায়, তাই তার বড়লোক বাবার কাছে ৩-৪ লাখ টাকা চায়। কিন্তু তার বাবা দিতে রাজি হয় না, কারণ নায়িকা সামিরা খান মাহি এই নাটককে আগে সে নাকি ড্রাগস নিত, তার জন্য তাকে টাকা দিতে অস্বীকার করে তার বাবা। বুঝতে পারে হয়তোবা এই টাকা নিয়ে আবার সে ড্রাগস নেবে, সেজন্য তার বাবা টাকা দিতে অস্বীকার করে। এদিকে আরুশ খান তার বোনের চিকিৎসা করার জন্য সে মানুষের কাছে হাত পেতে পেতে সাহায্য নিচ্ছিল, কারণ ডাক্তার বলে দিয়েছে তার বোনকে বাঁচাতে হলে নিম্নতম ১০ লাখ টাকা লাগবে। কিন্তু মানুষের কাছে হাত পেতে পেতে যেই টাকা পায় সেই টাকা দিয়ে কিচ্ছু হয় না। সেই সময় নায়িকা সামিরা খান মাহি আবার আরুশ খানের কাছে আসে এবং বলে, তুমি আমার চাচার একটি অনুষ্ঠানে খেলা দেখাতে পারবে, সেই খেলা যদি দেখাতে পারো সেক্ষেত্রে তুমি নিম্নতম ৩-৪ লাখ টাকা পেয়ে যাবে এবং সেই টাকা দিয়ে তুমি তোমার বোনকে বাঁচাতে পারবে। আরুশ খান রাজি হয়ে যায় এবং সেই অনুষ্ঠানে চলে যায় আরুশ খান, এবং স্টেজে উঠে দাঁড়াতেই তার কাছে একটি ফোন আসে এবং সেই ফোনে বলে যে আপনার মা মারা গেছে। গাইজ, বুঝতে পারছেন একটা ছেলের কাছে এই সময়টা কতটা কষ্ট করার সময় হতে পারে, এবং এই কষ্ট নিয়ে সে পারফরমেন্সটি সেখানে করে। আপনি এই নাটকটি দেখেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন এই নাটকটা কতটা চমৎকার একটি নাটক। তো অবশ্যই আপনাকে রিকোয়েস্ট থাকবে এই নাটকটি দেখার জন্য।